ইউটিউবে ভিডিও আপলোড করার পর আমাদের ভিডিওটি কপিরাইট ধরে, কিন্তু আমরা অনেকেই জানি না আমাদের ভিডিওটি কোন ভিডিওর সঙ্গে ম্যাচ করার কারণে কপিরাইট ধরা হয়েছে, এবং কোনো ভিডিও যদি কপিরাইট ধরে ফেলে তাহলে কি করতে হয়। চলুন আজকে সেটাই দেখব। তো ভিউয়ার, লাইভ প্রজেক্টের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা দেখব কপিরাইট ধরে ফেললে কি করতে হয়, এবং আমাদের ভিডিওটি যে কপিরাইট ধরেছে কিন্তু কোন ভিডিওর সঙ্গে ম্যাচ করার কারণে বা কোনো সাউন্ড মিলে যাওয়ার কারণে ভিডিওটি কপিরাইট ধরা হয়েছে, তো সেটাই দেখব। তো ভিউয়ার, তার জন্য আমাদের একটি ডেমো চ্যানেল দরকার। তো আমি সেটা ক্রিয়েট করে ফেলছি এবং একটি কপিরাইট ভিডিও দরকার। তো ভিউয়ার, আমি আমাদের চ্যানেলটিতে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটি প্রসেসিং হয়েছে এবং পাবলিশ বাটনে ক্লিক করলে ভিডিওটি পাবলিশ হয়ে যাবে, বাট এখনো কিন্তু কোনো রেজাল্ট নিচে শো করেনি। 2017 সালের আগে কিন্তু এই সিস্টেমটা ছিল যে আপলোড করার সময় কোনো প্রবলেম হলে সেটা নিচ দিয়ে শো করতো, কিন্তু এখন আর সেটা এখানে শো করে না, সেটা খুবই কম সময় শো করে। কিন্তু যে প্রবলেমটা হয় ভিডিও পাবলিশ করার পরে কপিরাইট ধরে ফেলে। তো ভিউয়ার, এখানে কিন্তু আমাকে কোনো ওয়ার্নিং দিচ্ছে না যে আপনার ভিডিওটি কপিরাইট ধরা হয়েছে। তো আমি এখন আমাদের ভিডিও ম্যানেজারে যাব। তো ভিডিও ম্যানেজারে কেন যাব আমি বলি, কারণ ইউটিউবে বর্তমানে এখন যে ধরনের রুলস গুলো আসছে, তো সেখানে তার মধ্যে একটা এখন দেখতে পাচ্ছি। তো এটা ইউটিউবের ব্যর্থতা কি নাম বলতে পারবো না, সেটা হলো ভিডিও আপলোড করার পর নিচে কোনো ওয়ার্নিং দেয় না। আগে 2017 সালের আগে লাল রঙের একটা ওয়ার্নিং দিত যে আপনার ভিডিওটি কপিরাইট ধরা হয়েছে, কিন্তু এখন আর দেয় না। তো এখন দেয়, সেটা হলো আমরা ভিডিও ম্যানেজারে গেলে দেখতে পারবো। তো এখানে নিচে দেখতে পাচ্ছি যে কপিরাইট কন্টেন্ট। তো এখানে কিন্তু পাবলিশ করিনি, কিন্তু ভিডিওটি টোটাল প্রসেস ওকে হয়ে গেছে। তো এটা এজন্যই ভিডিও আপলোড করার পর আমরা অবশ্যই ভিডিও ম্যানেজারে গিয়ে পাবলিশের আগ মুহূর্তে একবার দেখবো কোনো কপিরাইট ধরছে কিনা। তো সাপোজ ধরুন কপিরাইট ধরে ফেলছে, তাহলে এখন আমরা কি করব? তো ভিউয়ার, আমরা এই লিংকে ক্লিক করব। অবশ্যই আমাদের এটা দেখতে হবে ইউটিউব আমাদের ভিডিওটি কপিরাইট ধরছে, বাট কেন ইউটিউব কেন কপিরাইট ধরলো? তো আমাদের অবশ্যই ইউটিউবকে যাচাই করা দরকার। ইউটিউব আমাদেরকে ভিডিও আমি আপলোড করলাম এত কষ্ট করে, অথচ ইউটিউব কপিরাইট ধরলো। তো চলুন দেখা যাক ইউটিউব অ্যাকচুয়ালি কপিরাইট ধরলো কেন। ইউটিউবের তো অবশ্যই কোনো ইয়ে থাকতে হবে, প্রমাণ থাকতে হবে, প্রুফ করার মতো কোনো তথ্য থাকতে হবে। তো দেখুন আমরা আসছে এখানে। তো এখানে আসার পর নিচে একটু দেখতে পাচ্ছি ডিটেইলস এর মধ্যে কন্টেন্ট। আচ্ছা, ম্যাচ করছে কার সঙ্গে দেখুন এই নামে, এবং সম্ভবত এটা হলো নাম, চ্যানেলের নাম। তো যাই হোক, এই নাম লিখে যদি সার্চ করি তাহলেই পাওয়া যাবে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি সাউন্ড রেকর্ডিং। আচ্ছা, ম্যাচ করছে কত থেকে কত দেখুন, 14 সেকেন্ড থেকে 1 মিনিট 48 সেকেন্ড পর্যন্ত তার ভিডিওর সঙ্গে ম্যাচ করছে। তো ভিউয়ার, আমরা এই নামটা যদি কপি করে আমরা যদি নতুন একটা ট্যাব নিয়ে যদি সার্চ করি, তাহলে এই নামের মধ্যে আমরা এগুলো পেয়ে যাব। তো এখানে দেখতে পাচ্ছি দেখুন সেই নামেরই একটি ভিডিও। এখন কি করা দরকার? ভিডিওটি কপিরাইট তো ধরে ফেলছে। তো এখন আমরা যে কাজটা করব সেটা হলো ভিডিওটির ইয়েটা চেঞ্জ করব। তো ভিউয়ার, সংটা আমরা চেঞ্জ করব। তো সংটা চেঞ্জ করার জন্য আমরা অডিও দেওয়ার ওকে ভিউয়ার, অডিওতে আসার পর এখানে আমরা অ্যাড টু রিপ্লেস অডিও, এখানে আসার পর আমরা ভিডিওর সঙ্গে কোন মিউজিকটা ম্যাচ করে সেটা আমরা একটু এখান থেকে প্লে করে শুনবো। Are you listening? Damn. তো যাই হোক, আমি ভিডিওটি আমি অ্যাড করে দিচ্ছি। Are you listening? Damn.
ওকে, আমি সেভ করে দিচ্ছি। দেখতে পাচ্ছি আমাদের এখানে প্রসেস হচ্ছে, তো একটু সময় লাগবে। ওকে ভিউয়ার, আজকের মতো এই পর্যন্ত। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। খোদা হাফেজ।